বিএনপি সরকার এখন আর দেশ চালাতে পারছেন না। বিএনপি সরকার ব্যর্থ। বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারছে না। বিএনপি সরকার জিনিসপাতির দাম উগ্রগতি এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখি যে যেই সরকারি ক্ষমতায় আসবে সেই সরকারকে নিয়েই মানুষ এরকমের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। জুলাই কন্যা সুরভি একটি ভিডিও তার পোস্ট করেছে। সেই ভিডিওতে তিনি বলেছেন যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, পাম্প আছে তেল নাই। আরে ভাই, আপনাদের কাছে কোন সরকার ভালো বলেন? বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে বাংলাদেশের যে শুধু সমস্যা তা নয়, সারা বিশ্বেই এই সমস্যাটা কম বেশি হচ্ছে। আজকের যদি এই বিদ্যুতের যে সংকট, এই জন্য যদি অটোরিকশা সরকার উঠিয়ে দেয় তাহলে সরকারের বদনাম। এই সরকার ভালো না, আগের সরকারই ভালো ছিল। যদি এই বিদ্যুতের কারণে অটো উঠিয়ে দেয় তাহলে পাবলিক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের এইভাবে ভিডিও তৈরি করবে যে আগের সরকারই ভালো ছিল, এই সরকার আমাদের পেটে লাথি দিছে। জনগণের রাস্তা চলাচল করার জন্য যদি ফুটপাত উঠিয়ে দেয় তাহলে বলবে গরিবের পেটে লাথি দিছে, ফুটপাত উঠিয়ে দিছে, আগের সরকারই ভালো ছিল। আরে ভাই, আগের সরকার তো সব জায়গা থেকে চান্দা তুলছে, এই জন্য বসতে দিছে। এখন এই সরকার তো চান্দা খাইবেও না, কেউ নিতেও দিবে না। এখন তো আপনার ফুটপাত উচ্ছেদ করতে হইব, অটোরিকশা উচ্ছেদ করতে হইব। এখানে উচ্ছেদ করতে গেলেই তো সরকারের বদনাম। যেমন এই যে জুলাই কন্যা সুরভি একটি ভিডিও বানাইছে, ফেসবুকে পোস্ট করছে, আমরা দেখলাম তার ভিডিওটা। সেই ভিডিওতে তিনি বলছেন যে তারেক রহমান বিএনপি সরকার ক্ষমতায় আসলেই, এই 17 বছর আগেও একবার ক্ষমতায় আসছিল, তখনও আমরা দেখেছি যে খাম্বা আছে বিদ্যুৎ নাই, পাম্প আছে তেল নাই। এই সরকার এলে এরকমের কেন? ভাই, তোমরা হলো স্টুডেন্ট, জুলাই কন্যা, তোমরা যে সরকারই আসুক, সরকারের বসে তারপরে তার সিদ্ধান্ত নিতে একটু সময়ই লাগে। যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি তো হোক, জামাত ইসলাম হোক, আর আওয়ামী লীগই হোক, যেই সরকারই আসুক, দেশে যদি দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে একটু সমস্যা হবেই। এই সরকার ক্ষমতায় আসছে আজকের 2 থেকে 3 মাস, এর ভিতরে ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের করণীয় কি আছে? সরকার তো তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। আপনারা যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভ্রান্তিকর মন্তব্য করেন এবং ভিডিও পোস্ট করেন, মানুষকে এইভাবে, মানুষের প্রতি মানুষের এইভাবে হেনস্থা করাটা ঠিক না, সরকারের এইভাবে বদনাম করাটা ঠিক না। আজকে যদি আপনাদের কথায় এই দেশে সরকার যদি জামাত ইসলাম বসতো তাহলে হয়তো আপনারা কইতেন এই জামাত ইসলাম ভালো না। তাহলে এই দেশে ভালো কারা? এই দেশে ভালো কারা? আওয়ামী লীগ সরকারকে তো আপনারাই আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে তাড়িয়েছেন। তাহলে এখন তারেক রহমান বসছে, এখন তারেক রহমানও ভালো না, তাহলে ভালো কে? এই প্রশ্নের জবাবটা আমি যারা জুলাই যোদ্ধা আছেন তাদের কাছে, যে কোন সরকার আসলে এই দেশ ভালো চলবে। আমরা বাঙালি, আমাদের ধৈর্য নাই, আমরা সব কিছুই তাৎক্ষণিক খাইতে চাই, গরম গরম খাইতে চাই। এজন্যই মূল সমস্যাটা। আপনি যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারকে, সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারকে যে কোনো মোকাবেলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারকে সবাই সহযোগিতা করতে হবে। তা না হলে যে সরকারি ক্ষমতায় আসুক কেউ টিকবে না।